মুখে রুচি নেই তারা এই রেসিপিটা একবার বাসায় মাস্ট ট্রাই করবেন। রুচির সাথে সাথে ফিরে আসবে, এমনকি 2 থেকে 3 প্লেটও ভাত খেয়ে ফেলতে পারবেন। তো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যাতে তেলের কোনো ছিটাফোঁটা আমার শরীরের মধ্যে না আসে। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর এটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নিব, যাতে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আদা রসুন বাটা মিশিয়ে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে নিব, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ামরিচটা একটু বেশি দিব, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা থাকে। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই ধনিয়া গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে নেব। সবগুলো মশলাকে যখন একসাথে কষিয়ে নেওয়ার পরে আমি ফেওয়া শুটকি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আপনারা চ্যাপা শুটকিটাও ইউজ করতে পারেন, কিন্তু এই তরকারিতে ফেওয়া শুটকিটা বেশি যায়, বিকজ এটা খুবই তেলে দেওয়ার সাথে সাথে বা পানিতে দেওয়ার সাথে সাথে এটা একদম গলে যায়। এটার যে কাঁটাগুলো থাকে ওইগুলো ওপর থেকে ফেলে দেওয়া যায়, কিন্তু কাঁটা থাকলে খেতে একটু মজা লাগে। তো আমি শুটকির সাথে সবগুলো তরকারি একবারে মিক্স করে নিচ্ছি, এবং এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর যখন ঢাকনা উঠিয়েছি, তখন দেখি আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এবং এটাকে আমি আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি, যাতে এটার মশলাটা খুব ভালোভাবে এটার সাথে মিক্স হয়। এবং সব শেষে আমি কুচি করে রাখা ধনেপাতাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারের লেভেলটা আরও বেশি বেড়ে যাবে এবং খেতেও খুব মজা লাগবে। এই তো রেডি হয়ে গেছে আমার মুখে রুচি ফিরে আনার রেসিপি, যেটা দিয়ে আপনি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন, এবং যাদের মুখে রুচি একদমই চলে গেছে তাদেরও রুচি ফিরে আসবে 100% গ্যারান্টি। এবং যারা ঝাল লাভার প্লাস শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা হবে একদম বেস্ট। বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। তো আমি গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি নিয়ে খাচ্ছি। আপনারাও বাসায় বানিয়ে